হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আজকে রান্না করব, দেখো রুই মাছ। দেখছো রুই মাছ কিনে নিয়ে এসেছি। এই রুই মাছ দিয়ে এই যে কচুর গাঠি, এই কচুর গাঠি আর এই আলু দিয়ে রান্না করব। আর রুই মাছের মাথা দিয়ে এই যে কচু, এই কচু দিয়ে রান্না করব। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা, কি করে আমি ওই বড় কচু মাছের মাথা দিয়ে রান্না করি আর ছোট কচু দিয়ে মাছ দিয়ে রান্না করি ঝোল, মানে রসা। সবাই ভালোবাসা দিয়ে, লাইক কমেন্ট দিয়ে, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা। মাখিয়ে নিচ্ছি, দেখো মাছগুলো সুন্দর করে কিন্তু ভেজে নেব। হাত দিয়ে মাখাতে এখন আর ভালো লাগছে না, জল ঘাটতে ঘাটতে। চলো, তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি যাতে কড়াইতে না লাগে। এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে। চলো উঠে না, 4টে পেটির মাছ আগে ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে ভাজতে হবে। চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাও ভাজছি সুন্দর করে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন, বাটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, গ্রেট করে রাখা আদা, ওটা দিয়ে দিচ্ছি। এবার মাথা দিয়ে এগুলো মশলাপাতি সুন্দর করে ভেজে নেব। এর মধ্যেই নুন দিয়ে দেব অল্প পরিমাণে, নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব এই যে কচু আর আলু সিদ্ধ করে নিয়েছি সেটা। এটা ভালো করে কষিয়ে নেব। পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে যাচ্ছে। এটা সুন্দর করে কষিয়ে নেব। দেখো কচুটা একটু কালচে কালচে, জানি না কেন এই কচুটা রান্না করলে একটু কালচে। এটা মোটা কচু, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও এই কচুটা দারুণ টেস্ট হয়, দারুণ অসাধারণ। তোমাদের একদিন চিংড়ি মাছ দিয়েও দেখাবো রেসিপিটা। এবার জল দিয়ে দেব, বেশি জল দেবো না, গায়ে মাখা মাখা হবে তো, ঝোল রাখবো না, কারণ সব সিদ্ধ। এবার ঢেকে দিয়ে ফুটতে দেব। কচুর তরকারিটা দেখো দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা মশলা, জিরে ধনের গুঁড়ো, আর এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। কচুর তরকারি রান্না করব, ধনে পাতা দেবো না তা তো হয় না। না, কচুর তরকারি ধনে পাতা দিয়ে দারুণ হয়, অসাধারণ হয় খেতে। আর এই যে ফাইনাল লুক আমার তরকারি, দেখেছো কচুর তরকারি কি সুন্দর হয়েছে, একটা লোভনীয় তরকারি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, মুখী কচু আর গাঠি কচু আলু দিয়ে মাছ দিয়ে রসা হবে, তার জন্য গাঠি কচুটা সুন্দর করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দেব।
খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করে রাখা আদা। আদাটা বাটার চেয়ে আমার এরকম দিলে বোধহয় বেশি ভালো লাগে, জানো তো, তরকারিতে বন্ধুরা। আদাটা দিয়ে নাড়াচাড়া করছি। এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা যে লঙ্কাটা, এই লঙ্কাটা। জল দিয়ে দেব। ভালো করে আবার কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কষিয়ে নিলে আলু কচুগুলো সব সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। দেখো ঝোল হয়ে গেছে, ফুটে গেছে। আর আলু তারপরে কচু সুন্দর গলে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা মশলা, দেখো, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেছে মাছের ঝোলটা। সুন্দর কড়াইতেই থাক, এই তো এক্ষুনি খেয়ে নেবে সবাই। কড়াই থেকে তুলে তুলে গরম গরম দেব। আজকে আমি দুটো রান্না করলাম। কচু, দু রকমের কচু, মাছের মাথা দিয়ে একটা কচু হলো মোতা কচু যেটাকে বলে, আর কচুর গাঁঠি দিয়ে আলু দিয়ে রসা রসা পাতলার ঝোল। বেশি কিছু মশলা দেইনি, দেখতেই তো পেলে, সেটা রান্না করলাম। আজকের রান্না দুটো তোমাদের কেমন লেগেছে, রেসিপি দুটো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।